वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्रीरज रानीजू श्री यमुना रस रानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करছেন और আমরা সেই অহেতুকি कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। भगवान श्रीकृष्ण कृपा करे उपदेश करছেন আমাদের বলছেন যে কিভাবে আমাদের এই মনুষ্য দেহকে আমরা কাজে লাগিয়ে भगवत प्राप्ति करते पारी। भगवत प्राप्ति माने एटा जदि केउ भेबे थाकेन जे अनेक माला घोराते हबे अनेक नाम जप करते हबे अनेक सेवा तीर्थ आदि करार पर तारपर आमार भगवत प्राप्ति हबे ताहले से भगवत प्राप्तिर लक्ष्यटा बुझेनि। केउ यदि मने करे थाकेन जे आमी माला घुरिए नाम जप करे भगवत प्राप्ति करब तार माने आपनी कालकेर ओपर छाड़छेन अर्थात साधन भजन करे आमी भगवत प्राप्ति करब ताहले सेटा आमरा कालकेर ओपर छाड़छि भविष्यतेर ओपर छाड़छि। किन्तु यदि देखें काल श्रीजी किभाबे आमादेर राखबेन कोथाय जाबो थाकबो बाँचबो नाकि आदौ भगवत प्राप्तिर मानेटाई सठिकभावे बुझे ओठा हयनि।
তুমি বর্তমানে ভগবত প্রাপ্তি করো। ভগবত প্রাপ্তির জন্য তোমাকে ভবিষ্যতের কথা ভেবে, কালকের কথা ভেবে বর্তমানে ভগবত প্রাপ্তি করো। প্রত্যেক সেকেন্ডে তুমি ভগবানের সঙ্গে জুড়ে থাকো। প্রত্যেক সেকেন্ডে তুমি রাধা 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 বলছো। এটাই ভগবত প্রাপ্তি। কাল কে দেখেছে? অনেকে বলে না, আমি কাল থেকে ভজন শুরু করব, আর কিছুদিন যাক, তারপরে আমি অমুক তমুক কালকে কোনো বড় অনুষ্ঠান করব, কোনো বড় মাপের কিছু আয়োজন করব। বলছেন কে জানে, শ্রীজি কালকে আমাদের ওই সময়, যে সময়টা আমি ভাবছি যে আমি এই সময় কালকে আমি এই অনুষ্ঠান করব, বা এই সময় আমি এই কোনো আয়োজন করব, দেখা গেল সেই সময় শ্রীজি আমাদের অন্ন সেবায় লাগিয়ে দিয়েছে, শ্রীজি আমাদের নিদ্রায় নিয়ে চলে গেছে, কে জানে। তাই বলছেন তুমি কালকের উপরে কোনো কিছু ছেড়ো না, কেউ জানে না। এক্ষুনি তুমি ভগবত প্রাপ্তি করছো, রাধা রাধা রাধা, তুমি প্রত্যেক সেকেন্ডেই যে বলছো, এটাই ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে, এটাই ভগবত প্রাপ্তি। যদি কেউ মৃত্যুর সময় সারা জীবন ভজন করেনি, মৃত্যুর সময় তার পুত্রকে ডাকছে নারায়ণ 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 বলে, তার ভগবত প্রাপ্তি হলো না? হলো না। সে ওই সেকেন্ডে কাকে ডাকছিল? ভগবানকে ডাকছিল। তিনি ভগবানকে ডাকেনি, তিনি তার পুত্রকে ডাকছিল। কিন্তু আমরা তো কোনো পুত্র পরিবারজনকে ডাকছি না, আমরা ডাইরেক্ট স্বামী নিজুকে ডাকছি, রাধা রাধা রাধা। এক্ষুনি ভগবত প্রাপ্তি আপনার, এটাই ভগবত প্রাপ্তি, এটাই ভগবত প্রাপ্তি। মৃত্যুসজ্জায় শুয়ে শুয়ে নারায়ণকে ডাকছে, পুত্র নারায়ণ পুত্রকে ডাকছে। দুরাচারী ছিলেন, কিন্তু ওই সেকেন্ডে তিনি তার পুত্রকে নাম নারায়ণ রাখার জন্যে, তিনি নারায়ণ ডাকার জন্যে, ওই সময় কিন্তু তার ভগবত প্রাপ্তি হয়েছে না হয়নি? ভগবত প্রাপ্তির জন্য যদি কেউ ভেবে থাকে যে আমি অনন্ত সময় দীর্ঘকাল ভজন করার পর আমার ভগবত প্রাপ্তি হবে, এটা নয়। ভগবত প্রাপ্তি তুমি প্রত্যেক সেকেন্ডে করতে পারো, প্রত্যেক সেকেন্ডে আমাদের ভগবত প্রাপ্তি করতে হবে। বর্তমানে তুমি কতটা ভগবানকে স্মরণ করো। নাহলে আপনি যদি বলেন যে নিজের বল, তপবল, যোগ্য অর্থবল, হ্যাঁ, দেহের বল দিয়ে আমি ভগবত প্রাপ্তি করব, সেটা কখনোই সম্ভব নয়। কেউ কিছু করে যদি সদ্গুরুদেব ভগবান এই কারণে সবসময় বলেন, কেউ কিছু নিজের প্রয়াসে ভগবত প্রাপ্তি করব, অনেক নাম জপ করব, তোমার বলে তুমি শ্রীজিকে কখনোই পাবে না। শ্রীজি তার মনে খারাপ ভাবনা আসছে, মনের ভিতরে বিভিন্ন রকম সাংসারিক চিন্তা আসতে দাও। তুমি প্রত্যেক সেকেন্ডে শুধু রাধা 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 তুমি বলে যাও। যে পরাশক্তি বলা হয়েছে রাধা নামকে, যে পরাশক্তি আগম নিগম বেদ অগোচর, সেই নাম তুমি প্রত্যেক সেকেন্ডে উচ্চারণ করছো, যেটাতে যে নামে ভগবান শ্রীকৃষ্ণ অধীন হয়ে যাচ্ছে। রাধা 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 উচ্চারণ করছো, এক্ষুনি তোমার ভগবত প্রাপ্তি হচ্ছে, পরে হবে নয়, হচ্ছে ভগবত প্রাপ্তি। এটাই ভগবত প্রাপ্তি। আপনার ভিতরে খারাপ চিন্তা আসছে না, আপনি সরাতে চাইছেন, আপনার কি বল আছে? বল নেই। শ্রীজি জানে, আমি তো শুধু রাধা রাধা রাধা, খারাপ চিন্তা আসছে রাধা রাধা রাধা, আমি শুধু ডাকবো। প্রত্যেক সেকেন্ডে রাধা 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 রাধা, প্রত্যেক সেকেন্ডে আপনার ভগবত প্রাপ্তি হচ্ছে। আর কেউ যদি ভেবে থাকে আমি এত মালা জপ করে, এত কিছু করে আমি ভগবত প্রাপ্তি করব, তাহলে সে ভুল ভেবেছে। কেউ জানে না তুমি কতদিন, তোমার আয়ু কতটা সময়, কিভাবে তোমার দিন কাটবে, কেউ জানে না।
এক্ষুনি তোমার এই যে সময়টা তুমি পেয়েছো, এই সময়তেই তুমি রাধা 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 বলো। এখন তুমি কোথায় আছো? এখন করতে পারছো না, তুমি ভবিষ্যতে চিন্তা করছো, কাল চিন্তা, কাল করব। সংসার চিন্তা আসছে, খারাপ মনোবৃত্তি আসছে, লাডলি রাধা রাধা। আপনি প্রত্যেক সেকেন্ডের রাধা রাধা রাধা, এটাই ভগবত প্রাপ্তি। এর উপরে আপনার বল কিছু লাগানোর চেষ্টা করা, বল কোনো লাগানোর দরকার নেই। কেন হচ্ছে না, আমি কি করতে পারছি না, কি হবে, মামা এতগুলো মালা হলো না, এত টেনশনের দরকার নেই। সোজা সরল রাস্তা সাধু সন্ত বলে গেছেন, তিনারা সারা জীবনে সাধনা করে শেষে তিনারা বলছেন বর্তমানকে তুমি ভগবানের সঙ্গে জোড়ো। বর্তমানে তুমি কিচ্ছু করতে পারছো না, সব সাধন ভজন তুমি সাইডে রাখো, তুমি শ্রীজির আশ্রিত হয়ে যাও। প্রত্যেকটা সেকেন্ডে তোমার ভগবত প্রাপ্তি হচ্ছে রাধা রাধা রাধা। এটাই ভগবত প্রাপ্তি। এটা আমার বাণী নয়, কোনো সন্ত বাণী, গুরু বাণী। আমাদের তো কোনো বলই নেই, আর যার বল থাকে না সে কি চেষ্টা করবে? আমরা তো শুধু রাধা ছাড়া আর কিছুই জানি না, তো সবসময় একই রাধা রাধা রাধা। কিন্তু আমরা এটাকে ভেবে রেখেছি অন্য, একটু সেটেলমেন্ট হয়ে যাক, আর একটু সবাই কন্ট্রোলে এসে যাক, আর একটু সবাই বড় হোক, আর একটু সময় যাক। আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলবে যে তুমি এই বয়সে কি ভগবত প্রাপ্তি, এত শিক্ষিত হয়েছো ভগবানের নামে চলে গেলে, এত শিক্ষিত হয়েছো আর পড়াশোনা করেছো, এবার সংসারে থাকো, সংসারে থেকে তুমি চাকরি বাকরি করে ভজন করো। তুমি এখনই এই মুহূর্তে একটু সময় যাক না, করবে কি আছে, হয়ে গেল তার, আর হবে না। হবে নাকি জানি না, কিন্তু যেটা সাধু সন্ত বলছেন, রসিক সন্তজন বলছেন, এক্ষুনি তুমি ভগবত প্রাপ্তি করে নাও রাধা 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 বলে। তুমি ভবিষ্যতে করব, ভবিষ্যতে বলবো না, এক্ষুনি বলো, এই মুহূর্তে শুনছো, বলো রাধা রাধা রাধা, এই মুহূর্তে বলো। তুমি সেটাকে কেন বলছো যে ভবিষ্যতে করবো? ভগবত প্রাপ্তিকে আমরা একটা অন্য জিনিস ভেবে রেখেছি। রাধা উচ্চারণ করছেন আপনি, প্রত্যেক সময় আপনি রাধারানীকে দর্শন করছেন, রাধা রাধা বলছেন। আপনার যদি সারা জীবন দুরাচার করে কেউ যদি অন্তিম সময় তার পুত্রকে ডেকে তার ভগবত প্রাপ্তি হতে পারে, তাহলে আমরা তো স্বামিনী যুগে ডাকছি পরাশক্তি রাধা, যে শক্তিতে ভগবান বশীভূত হয়ে যায়, অধীন হয়ে যায়। তো সেই রাধা রাধা উচ্চারণ করছে, রাধা রাধা রাধা। প্রত্যেক সেকেন্ড যেন না আমার এই রাধা নাম থেকে আমি দূরে হয়ে যাই। সংসারের চিন্তা আসছে, কোনো প্রয়াস করার দরকার নেই, আসতে দিন, ও আসবে। যখন আপনি রাধা 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 আসছে, আপনি যখন মুখে উচ্চারণ করবেন, জিহ্বায় উচ্চারণ করবেন, আসবে না, আসবে। কতদিন আসবে? যখন আপনি রাধা রাধা আপনার ভগবত প্রাপ্তি হচ্ছে। তিনি যদি মৃত্যুশয্যায় কোনো ভগবানের ভাবনা না রেখে নারায়ণ নারায়ণ বলতে পারে, আমরা কোনো পুত্রকে ডাকছি না, আর কোনো আমরা ডাইরেক্ট স্বামিনী যুগে ডাকছি রাধা রাধা। এক্ষুনি মৃত্যু হয়ে গেলে এক্ষুনি শ্রীজি, এটাই ভগবত প্রাপ্তি। আপনি যদি ভেবে থাকেন সারা জীবন করব, অন্তিম সময় কোন মুহূর্তে আসবে কে দেখে রেখেছে? সদ্গুরুদেব ভগবান বলেন অন্তিম সময় আসবে, তুমি কখন জানো? তোমার যে 1 সেকেন্ড পর অন্তিম সময় আসবে না, তুমি ভাবছো আমি সাধন ভজন করব, সে শ্রীজি জানে। তিনি একদিন রাখবেন কি 50 বছর রাখবেন, দিয়ে ভজন করাবেন, শ্রীজি জানে। কিন্তু আমাকে এই সেকেন্ডে রাধা 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 উচ্চারণ করতে হবে, কারণ এটাই ভগবত প্রাপ্তি। আর এটা যদি না করতে পারি, কেউ যদি কালকের কথা ভেবে থাকে, তাহলে সেটা ভুল, কোনোদিন হবে না।
শ্রীজি যদি মনে করেন একে আমি, কারণ এই দেহ প্রিয়া প্রিয়তমের, তিনারা দিয়েছেন, তিনার অধিকার, তিনি যখন মনে করবেন রাখবেন, যখন মনে করবেন নিয়ে চলে যাবেন। হ্যাঁ, তো আমাদের এখানে তো কোনো হাত নেই। আর আমরা দেখুন, আমরা বাঁচতে চাই সবাই। যদি আপনারা চিন্তা করে দেখেন, আমাদের চিন্তা কি, আমরা অনেক দিন বাঁচবো আর ভগবানের নাম করব। আপনার আশাটা কোথায় আছে? আমি সুস্থ থাকবো, আমি ভালো থাকবো এবং আমি ভগবানেরও নাম করব। মূলে কিন্তু আসছে যে আপনি বাঁচতে চান, আমি বাঁচতে চাই। মূলে দেখুন, পিছনের দিকে যদি দেখেন, আপনার মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনি বাঁচতে চান, কিন্তু আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন। তো বাঁচবো, অনেক দিন বাঁচবো এবং অনেক দিন ভগবানের নাম করব, এ সমস্ত কিছু মুছে দিন। 5 মিনিট পর আমাদের দেহের স্থিতি কী হবে কেউ জানি না। অতএব প্রত্যেক সেকেন্ডের বর্তমানে আপনি জুড়ে যান, রাধা 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 রাধা। খারাপ চিন্তন আসছে, আসতে দিন, রাধা রাধা রাধা। এক্ষুনি ভগবত প্রাপ্তি হচ্ছে, আর এক্ষুনি মৃত্যু হয়ে গেলে আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। তাহলে এবারে বলুন, কি বললাম, বোঝা যাচ্ছে? বর্তমানকে শুধরান। শুধরান মানে আপনার একটাই কাজ, আমরা শুধরাতে পারবো না, একটাই কাজ, রাধা 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 রাধা, ব্যাস। আর কিছু করতে বলা হচ্ছে না। খারাপ চিন্তনা আসছে, মন উল্টোপাল্টা জায়গায় যাচ্ছে, সব ঠিক আছে, আপনার জিহ্বায় শুধু থাকা চাই। এক্ষুনি যদি আপনার প্রাণ চলে যায়, আপনি আর এক্ষুনি ভগবত প্রাণ যাক আর না যাক, আপনার ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে। রাধা উচ্চারণ করছেন, ভগবত প্রাপ্তি হচ্ছে। রাধা 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 রাধা, ব্যাস। কিন্তু আমাদের ভাবনাটা কি, আমরা অনেকদিন বাঁচবো, ভজন করব, অনেক দিন ভজন করব, অনেক মালা ঘোরাবো, তারপরে গিয়ে আমার ভগবত প্রাপ্তি হবে। এখন আমি সুখে থাকি, এখন অন্তিম সময় কখন আসবে কেউ জানে না। অন্তিমের কথা ভুলে যান। ভাবুন, আমি শ্রীজি 50 বছর পর মৃত্যু আনতে পারে, আর কালও আনতে পারে, বা আজও আনতে পারে, বা এক সেকেন্ড পরেও আসতে পারে মৃত্যু। শ্রীজির মর্জি। তো আমাকে এখন থেকে তৈরি হয়ে যেতে হবে। কি তৈরি? আমি রাধারানী, রাধা রাধা রাগ। আচ্ছা, বাঁচবো কিসের জন্য বলুন তো? কার জন্য বাঁচবেন? কি কারণে বাঁচতে চান? যাদের জন্য বাঁচছেন তারাও চলে যাবে। আপনি কি কারণে বাঁচতে চান? কি কারণে? বলুন। সদ্গুরুদেব ভগবান বলেন, তুমি বাঁচতে চাইছো কিসের জন্যে? কেন বাঁচতে চাইছো? কি করবে বেঁচে থেকে? কারণ আমাদের যেতে তো হবেই, ব্যাগপত্র তো গোছাতে হবেই, সময়ও দেবেন না ব্যাগপত্র গোছানো, তার আগেই। হ্যাঁ, তাহলে কেন বাঁচতে চাইছেন? কেন বাঁচতে চাইছেন? আমি অনেক ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছি, অনেক কেঁদেছি, অনেক ঘুরেছি, তো কি করেছো? তোমার জিহ্বায় কেন রাধা নাম নেই, কৃষ্ণ নাম নেই? এত কেঁদে তোমার কোনো লাভ হয়নি, কারণ তুমি পিছনে তোমার লুকিয়ে আছে নিজেরই দুঃখ কষ্ট, যেটা কখনো কমবে না, যেটা কখনো যাবে না। চিনে নাও নিজেকে, নিজেকে জেনে নাও। রাধা 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 রাধা, তুমি নিজেকে জেনে নাও, নিজেকে চিনে নাও যে আমি বাঁচবো কিসের জন্যে, যেতে আমাকে হবেই। কোনো কারণ নেই, কোনো কারণ নেই আমাদের বেঁচে থাকা। যদি দেখেন, আপনি যদি বলেন না বেঁচে থাকলে আমার সন্তানরা আছে, ভগবান এই দেহ দিয়েছে আমাকে, আপনি দেখুন কতক্ষণ সময় আপনি বাঁচবেন, আমাকে গ্যারেন্টি দিন যে কাল অবধি আমি থেকে যাবই। কেউ দিতে পারবে? কোনো গ্যারেন্টি নেই, আর কোনো কারণ নেই আমাদের বেঁচে থাকার। তাই প্রত্যেক সেকেন্ডকে আপনি ভগবত প্রাপ্তি করেন, প্রত্যেক সেকেন্ড ভগবত প্রাপ্তি। রাধা রাধা, কোন সেকেন্ডে মৃত্যু এসে যাবে কেউ জানি না। আমাদের লক্ষ্য ভগবত প্রাপ্তি, আমাদের অমুক ভগবত প্রাপ্তি সব বলছে, কিন্তু পিছনে তিনি চাইছে লক্ষ্য আছে মানে আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হবে, তার জন্য অনেক প্রয়াস করতে হবে। আর প্রয়াস চেষ্টা করা মানে তার কতটা সময় আমরা থাকবো সেটাও আমরা জানি না।
আমার বর্তমানকে আমাকে কাজে লাগাতে হবে। লক্ষ্যে পৌঁছানো শ্রীজি জানেন, লক্ষ্য শ্রীজি বানাবেন। আমার তো কোনো লক্ষ্যই নেই। নবীন ভক্তদের জন্য এগুলো বলা হয়ে থাকে, সদ্গুরুদেব ভগবান বলেন আমার তো কোনো লক্ষ্যই নেই, আমার কোনো অস্তিত্ব নেই। কোন জিনিসের অস্তিত্ব আছে? যে নষ্ট হয়ে যায় তার কোনো অস্তিত্ব আছে? তা আমরা তো নষ্ট, প্রত্যেক সেকেন্ডে নষ্ট হয়ে যাচ্ছি। নষ্ট হচ্ছি না? আপনি বলুন তো, আপনি কি আপনার দেহের প্রত্যেকটা পার্টস নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পার্টস। একটা একটা আপনার আয়ু কমে যাচ্ছে। এবার আপনি আমাকে একটা কথা বলুন যে আপনি এই যে আমাদের যে দেহ নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে আমাদের নষ্ট, প্রত্যেক সেকেন্ড এটার কাজ আর এটার হতে দিই, এটা অস্তিত্ব নেই। আমার কোনো অস্তিত্বই নেই, তো আমার লক্ষ্যটা আমি কেন বানাতে যাব? আমার কোনো ওই জন্য বলেছেন ভক্ত মানে নিজের অস্তিত্বকে মেটাও। আমি কেউ না, আমি শ্রীজির, আমার কোনো অস্তিত্ব নেই। যেমন চালাবেন শ্রীজি চালাবেন, ভজন করালে শ্রীজি করাবেন, রাধা বলালেন শ্রীজি রাধা বলাবেন, কিন্তু আপনার অস্তিত্ব থাকা যাবে না। মানে আপনি আপনার কোনো ইচ্ছা কোনো চাহিদা যখন থাকবে না, একেই বলা হয় অস্তিত্ব নেই, আপনি রাখেননি। নাহলে আপনি বলবেন আমার অমুক, আমি এটা করেছি, আমার দ্বারা এটা হচ্ছে, তাহলে আপনি নিজের অস্তিত্ব রেখেছেন? অস্তিত্ব মানে বোঝেন তো, নিজের অস্তিত্বকে মিটিয়ে দিন। শ্রীজির সব কিছু আমাদের মাধ্যমে, আমি পুরো শ্রীজিকে অর্পিত করে দিয়েছি। আমার ইচ্ছে, আমার কোনো কিছু নেই। আপনার ইচ্ছেটাও বৃথা, ইচ্ছে পূরণও বৃথা, আপনি নিজেও নষ্ট হবেন, আপনার বেঁচে থাকারও কোনো কারণ নেই। বেঁচে থেকে দেখুন, বেঁচে থেকে একটা সিরিয়াল বাই বড় হলেন, বিবাহ হলো, চাকরি করলেন, সন্তান উৎপন্ন, তাকে বড় করলেন, বৃদ্ধ হলেন, মারা গেলেন, এতটুকু যাত্রা। এতটুকু যাত্রা আপনার কোনো লাভ নেই এতে। ভগবান শুধু দেহ দিয়েছেন, মনুষ্য জন্ম দিয়েছেন ভগবত প্রাপ্তির জন্য। এবার ভগবত প্রাপ্তি মানে কি এটা বুঝতে হবে। আপনার অস্তিত্বকে মিটিয়ে দিন। অস্তিত্ব মেটানোর মধ্যে সব কিছু বলছেন এখানে, বুঝবেন সব কিছু। আপনার কোনো ইচ্ছে নেই, যেটা করানো শ্রীজি করাবেন। বর্তমানে শুধু আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে। কেমন না, রাধা রাধা রাধা। এইবারে অস্তিত্ব কীরকম, যে আমার মনে খারাপ বিচার আসছে, আমার কি হবে, আমার তো ভজন হচ্ছে না, এই যে আপনি ভাবছেন, এটা মানে আপনি নিজের অস্তিত্ব রেখেছেন। সেটা শ্রীজি জানেন, আপনার তো অস্তিত্বই নেই, আপনি রাধা ছাড়া কিছু জানেন না। তো আপনি কি করে সেটা আশা করতে পারেন যে আমার মনে খারাপ ভাবনা আসছে, কি করে দূর হবে? শ্রীজি জানে। আপনি আপনার অস্তিত্ব রেখেও কি করবেন বলুন না। আপনারা মানে বলুন না, আপনাদের মানে ওই যে গাধার পিঠে বলে না, গাধার পিঠে আপনি বেদ চাপিয়ে দিন আর পুরাণ চাপিয়ে দিন আর কাঁকড় বালি চাপিয়ে দিন, ও কিছুই বোঝে না, ও তার বোঝা বাবা নিয়ে কথা। সেরকম মনুষ্য জীবন এখন ওরকম হয়ে গেছে। হ্যাঁ, মনুষ্য জীবন ওরকম হয়ে গেছে। মানে সকালবেলা উঠবো, কাজের ডিউটি করব, বাচ্চাগুলোকে খেতে দেবো, বাজার করব, রান্না করব, খাবো, একটু ঘুরতে যাবো, আনন্দ ফুর্তি করবো, বোঝা বইছে চিন্তা, এই ছেলেকে বড় করব কি করে। আর তোমার চিন্তার কোনো ভ্যালু নেই, তুমি চিন্তা করে কিছু করতেই পারবে না। এটাই তো বোঝানোর জন্যেই সৎসঙ্গ। বুঝে যাও, জেনে যাও, অস্তিত্ব রেখো না, চিন্তা ছেড়ে দাও। আর তুমি চিন্তা করে কি করবে? সে তো তার ভাগ্য নিয়ে এসছে, তুমি চিন্তা করে কি করবে? তার যদি ডাক্তার হওয়ার হবে, সে যেখান থেকে তার টাকাও ম্যানেজ হয়ে যাবে, সে হয়ে যাবে। তার পরম পিতা, তার আসল পিতা সে ব্যবস্থা করবে, তুমি কি ব্যবস্থা করবে? বলে না, এই ছেলের জন্য বহু কষ্টে আমি রোজগার করে, তোমাকে নিমিত্ত করা হয়েছে, অতএব চিন্তার কি আছে? ওই জন্য বলা হচ্ছে অস্তিত্ব মেটাও। তুমি চাইছো, তোমার চাওয়া পাওয়ার কিছু নেই। এ মার্গ আপনার সেকেন্ডে ভগবত প্রাপ্তি হচ্ছে। রাধা ভগবত প্রাপ্তি, রাধা রাধা রাধা। এখনই যদি প্রাণ চলে যায়, এখনই ভগবত প্রাপ্তি। আপনারা কি ভেবেছেন রাধা রাধা অনেকদিন বলার পর তারপরে এক্ষুনি ভগবত প্রাপ্তি? আপনি এক্ষুনি যদি মারা যান, এক্ষুনি আপনার ভগবত প্রাপ্তি। আপনি একবার রাধা বলে মারা গেছেন, ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তিকে আমরা অন্য রূপ নিয়ে দিয়েছি না। অনেক দিন সাধন, মানে আমি অনেক দিন বাঁচবেন, তারপরে সাধন ভজন হবে, তারপরে গিয়ে রাধা ভগবত প্রাপ্তি। সমস্ত সাধনা আপনার হয়ে গেছে।
কারণ আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের কোনো লক্ষ্য নেই, আমরা কিছুই জানি না রাধা ছাড়া। রাধা প্রত্যেক সেকেন্ডে আপনি শুধু এইটুকু জেনে রাখুন, প্রত্যেক বর্তমানে আপনার প্রত্যেক সেকেন্ড যেন রাধা 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 রাধা। এই সেকেন্ডের মধ্যে যদি আপনার প্রাণ চলে যায় কোনো চিন্তা নেই, কিন্তু কালকের জন্যে কালকে করব, কাল থেকে শুরু করব, পরশু থেকে একদম পারফেক্ট সব কাজ করব, সৎসঙ্গের বেলা কষ্ট, জব কাল থেকে শুরু করব, বোঝা বইছে বোঝা, যেটা মানে কি বলবো আর, সকাল থেকে উঠে পড়ে কাজ কর্ম, ভগবান সে নিজেকে আমি বড় করব, আমার ছেলেকে বড় করব, মেয়েকে বাবা মাকে দেখতে হবে, ঘর বাড়ি বানাতে হবে, করতে হবে, দিয়ে তোমার কি হবে? তোমার যার জন্য জন্ম হয়েছে, তুমি যে কোনো মুহূর্তে তোমার তুমি ঘর বাড়ি বানিয়ে যাও, তুমি টাকা পয়সা ব্যাংকে রেখে যাও, আর তুমি পুত্রকে জন্ম দিয়ে মারা যাও। কেউ তো গর্ভে আছে, তার বাবা মারা যাচ্ছে, কে বাচ্চাকে জন্ম দিয়ে মারা যাচ্ছে, তা সে বাচ্চা বড় হচ্ছে না, না সে স্ট্যান্ড হচ্ছে না, না তার কি হচ্ছে না। তুমি কিছুই নয়, তুমি শুধু নিমিত্ত, তুমি কিচ্ছু নয়, তোমার কোনো অস্তিত্ব নেই। তোমাকে শুধু এই দেহটা দেওয়া হয়েছে নিজের জন্যে। তুমি ভগবত প্রাপ্তি করো। ভগবত প্রাপ্তি কেমন? পরে নয়, এক্ষুনি, এই মুহূর্তে, এই সেকেন্ডে। রাধা 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 রাধা। আমার একটাই কাজ, আমি সংসারে আছি, কোনো অসুবিধা নেই, আছি, অস্তিত্ব আমার কিছু নেই, কোনো কিছুই আমার হাতে নেই, আমি শুধু রাধা রাধা রাধা। 1 বছর আয়ু দিন, 50 বছর আয়ু দিন, আর পুত্র সন্তান দিন, ঘর বাড়ি দিন, নিবৃত্তি, আপনি বিরক্ত করান, বিরক্তি, সাধু সন্ন্যাস করান, কি গৃহস্থ করান, কি করান, আপনার অস্তিত্ব আপনার কিছু নেই। কিন্তু অস্তিত্ব যখন রাখবেন, তখন আপনার সবার প্রথমে আপনার জীবন থেকে চলে যাবে নাম। আপনি না, কারণ আপনি তো অস্তিত্ব রাখা মানে নিজের চিন্তা করছেন, কিভাবে কল্যাণ করব, কিভাবে আমার নিজের, এটা আসবে কেন? আপনি আপনার কল্যাণ যে চাইছেন, হায় আমার নাম হচ্ছে না, হায় কি হলো, আমার ভজন হচ্ছে না, আমি করতে পারছি না, এটা অনেক উচ্চগতি। এই যেটা ভাবছেন না, তার মানে আপনি আপনার কল্যাণ চাইছেন। আমার তো নিজেকে অর্পিত করে দিয়েছি, নরকে যাই কি নিবৃত্তে নিকুঞ্জে যাই, সেটা তিনার উপরই ছাড়ুন না। কেন নিবৃত্তে নিকুঞ্জে যাওয়ার জন্য প্রয়াস করব? কেন প্রয়াস করব বলুন না, কেন প্রয়াস করব? আর আপনার প্রয়াসে কোনো কিছু হবে না। আপনার একটাই কাজ, প্রত্যেক সেকেন্ডে রাধা রাধা রাধা। শ্রীজি জানে স্বর্গে নিয়ে যাবে না নরকে, না নিবৃত্তি নিকুঞ্জে, না বৈকুণ্ঠে, তিনি জানেন, আমার দেখার বিষয় নয়। হ্যাঁ, আমার প্রত্যেক সেকেন্ডে শুধু আমার বর্তমানে আমি রাধা রাধা রাধা, ব্যাস। আমার কোনো অস্তিত্ব নেই, আমি কিছুই জানি না, আর কিছু চাইও না। আমি কেন চাইবো আমি যে আমার নিজের ভুল হয়ে যাচ্ছে, নিজের ঠিক হয়ে যাচ্ছে, নিজে আমি বৈকুণ্ঠে যাব, নিজে আমি নিবৃত্তি নিকুঞ্জে যাব, মনে হয় যেতে পারবো না, এই অপরাধ হয়ে গেল। তাহলে তুমি তোমার অস্তিত্ব রেখেছো, তাই তোমার মধ্যে এই ভাবনা আসে, আমার তো অস্তিত্বই নেই। বারবার ওই জন্য সাধু সন্ত বলছেন, নিজের অস্তিত্বকে মেটাও। আমি করব, আমি আমার, তুমি তোমার কি কল্যাণ করবে ভাই? তাহলে তো তুমি অনন্ত জন্ম করেই আসতে, আবার জন্ম কেন নিয়েছো? এত জন্ম তুমি তোমার কল্যাণ করতে পারোনি, এখন ছেড়ে দাও। যিনি জগতের কল্যাণ করছে, তিনার উপরই ছেড়ে দাও না, দয়া করে। অস্তিত্বটা নিজের রেখো না, আমি এটা করে নেবো, আমি ওটা করে নেবো, আমার হচ্ছে না, মানে আপনি এখনো অস্তিত্ব রেখেছেন। আমি লাডলির রাধা রাধা, মনে খারাপ বিচার আসুক, খারাপ ভাবনা আসুক, লাডলি বুঝবেন, কিন্তু আপনার অস্তিত্ব রাখা চলবে না। আপনি কিছু ক্রিয়া করে ফেললেন, তাহলে আপনি অস্তিত্ব রেখেছেন। হয়তো একটা খারাপ ভাবনা আসছে কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি, ভাবনা আসছে, আপনি রাধা রাধা বলছেন, ঠিক আছে, রাধারানী বুঝে নেবেন ওটাকে কিভাবে সরাতে হবে বা কি করতে হবে। কিন্তু আপনি রাধা রাধা বলছেন আর অস্তিত্ব, আপনি ক্রিয়াও করে ফেললেন। আপনাকে কেউ কিছু বললো, আপনি
তার মানে আপনি নিজেকে প্রতি কি রেখেছেন? এবার তাহলে আপনি কি করে সৃজিত হলেন? নিজের অস্তিত্বকে মেটাও। প্রত্যেক সেকেন্ডে রাধা রাধা, বর্তমান, ভবিষ্যৎ নয়, বর্তমান। ভবিষ্যতের কথা যদি ভেবে করেন তো ভবিষ্যৎ কে দেখেছে? আমরা তো একটা সৎসঙ্গে চর্চা করেছিলাম, ভবিষ্যৎ সব তিনি, অস্তিত্ব একদম মিটিয়ে দিন, একদম। তারপর দেখুন না কিভাবে সব কিছু হচ্ছে, আপনি দেখতে পাবেন। কারণ আপনার তো কোনো হাত নেই, এতে স্বতঃ হবে সমস্ত কিছু। নাম নেওয়া থেকে সব কিছু। আপনার একটাই কাজ, প্রত্যেক সেকেন্ড ভালো করে ঢুকিয়ে নিন মাথায়। আজকের সৎসঙ্গ সার, রাধা রাধা রাধা। প্রত্যেক সেকেন্ডে পড়া শক্তি, রাধা রাধা রাধা। এটাই আমার ভজন, সাধন, সিদ্ধি সব কিছু। পরে করব, নাম জপ করে সিদ্ধি লাভ করব। রাধা রাধা রাধা, যা হওয়ার হয়ে যাচ্ছে। কি সিদ্ধি লাভ করবেন যদি মৃত্যু হয়ে যায়? সাধন করতে করতে মৃত্যু হয়ে গেলে কি সিদ্ধি লাভ করবে? সাধনও ঠিকঠাক হলো না, কোনো কিছু ঠিকঠাক হলো না, একদম আশ্রিত। সদ্গুরুদেব ভগবান বলেন সারা জীবন এই মার্গে থাকার পর আজকে সার বলছি, শুধু প্রত্যেক সেকেন্ড বর্তমানকে রাধাময় তৈরি করে নাও। বর্তমানকে, সেকেন্ডকে, প্রত্যেক সেকেন্ডে রাধা 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 রাধা। ভরিষা কি বলছেন? প্রত্যেক নিঃশ্বাসে তুমি রাধা রাধা করো, এটাই ভগবত প্রার্থী। কাল করব যদি কেউ ভেবে নিয়েছো তো হয়ে গেল। কাল কেউ দেখেনি, ভবিষ্যৎ কেউ দেখেনি, এখনই আজ এই মুহূর্ত থেকে প্রত্যেক নিঃশ্বাস যেমন বন্ধ হচ্ছে না, রাধা রাধা। তাই বেঁচে থাকি, আর 50 বছর বাঁচি, কোনো যায় না, কোনো কিছু মনে হবে। আপনি জানেন যে আমি রাধা রাধা করছি, আমার নিকুঞ্জও যেতে নেই, আমার নরকেও যাব কি নিকুঞ্জে যাব কি স্বর্গে যাব, আমার কোনো অস্তিত্ব নেই। নিয়ে যাওয়ার মালিক তিনি নিয়ে যাবেন। আমি ঠিক করার কি? সেটা তো আপনি অস্তিত্ব তো রাখছেন না। আপনি যখন অস্তিত্ব রাখবেন নিজেকে, তখন কে মনে করছেন যে আমি কিছু, তো যখন কিছু মনে করবেন না, কারণ অস্তিত্ব বাস্তবিক দেখুন না, আপনার কোনো অস্তিত্ব নেই। যে জিনিস নষ্ট হয়ে যায়, কত পূর্বপুরুষ ওইরকম চলে গেছে, আপনারা কেউ মনে রাখেননি, কেউ তার ছবিও নেই, নামও ভুলে গেছে, আপনাকেও ভুলে যাবে। আপনি এতদিন গরুর মতো খাটলেন, মাথার মধ্যে বোঝা রেখে গাধার মতো ছুটলেন, মারা গেলেন, আপনার যে নেক্সট জেনারেশন সব ভুলে যাবে, কেউ মনে রাখবে না। যেমন একটা কুমড়ো যেমন পচে গেলে তার যেমন কোনো অস্তিত্ব নেই, এত সময় এখন আছে কিনা এটা কুমড়ো, পচে গেলে তার তো কোনো নাম নেই, তার অস্তিত্ব নেই। আমরা হচ্ছে সেই জিনিস, ওই যে কুমড়ো বললেন, ওই পচাই। এখনই কোথায় যে ভগবান নিঃশ্বাস রূপে বিরাজমান করে বেরিয়ে যাক না, ওই কুমড়ো পচার মতো আপনাকে ফেলে দিয়ে আসবে। যত টাটকা সবল হোক, আপনাকে বিদায় করতে পারলে বাঁচে। কুমড়োকে তবু 1 ঘন্টা রেখে দেয়, ওরা যাক, এখন রাত হয়ে গেছে। কিন্তু আপনার মনুষ্য দেখো সকালও কাটাবে না, রাতারাতি বিদায় কর। কুমড়ো হলে তবু ফেলে রাখবে, যে না সকালে ফেলবো, রাত্রিবেলা সাপ খোপ আছে। আর মানুষ মরে গেলে বলবে সাপ খোপ, আগে বিদায় কর। ভাবুন, চিন্তা করুন, আপনার নিজের লোকরা আপনাকে বার করতে পারলে বাঁচে। সে বিছানাটাও আছে, ফেলে দে। বিছানাপত্র, বালিশ, কাঁথা যা আছে সব। ছবি, আপনি ছবিও দেখতে ভয় পাবেন। কিসের অস্তিত্ব, এইটাকে শুধু মাথায় রাখুন। কেউ এটা বুঝে যাবে, তিনি আসল রহস্য বুঝে যাবে যে আমি কিছু নয়। রাধা 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 রাধা। কে আপনার? মারা গেলে আপনার ছবি দেখতেও ভয় পাবে, আপনি যে রুমে থাকতেন সেই রুমে দেখতে ভয় পাবে, আপনার নাম নিতে ভয় পাবে, কিছুদিন পর আপনাকে ভুলে যাবে। ভয়ও যে মাঝে মাঝে চিন্তা করে ভয় পেত, সেটাও চলে যাবে। তাহলে আপনার অস্তিত্ব কোথায়? সাধু সন্ত এমনি বলেনি, অস্তিত্ব ভুলে যাও, রাধা 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 রাধা, এখনই প্রাণ চলে যায়। এই সৎসঙ্গ
যা শুনছেন শুনছেন, এই সৎসঙ্গকে যদি কেউ ঢুকিয়ে নেন মাথায়, রাধা প্রত্যেক সেকেন্ডে আমাকে রাধা রাধা রাধা, কোনো প্রয়াস নয়, কোনো পাওয়ার বা কোনো প্রেশার নয়, আমাকে আমার নিঃশ্বাসের মতো আমি জানি এই সেকেন্ডে আমার মৃত্যু হতে পারে। শ্রীজি 50 বছর রাখলে রাখবেন, আমি জানি আমি এখন থেকে তৈরি হব, কারণ আমাকে তো যেতেই, মানে এগুলো যখন চিন্তা করি যে মানে মাথায় যখন আসে সদ্গুরুদেবের সৎসঙ্গ শুনে অধ্যয়ন করে, যে এত কথা বলছি, এত বসে আছি এত ভক্তদের সামনে বা এত মানুষদের সামনে, পোটলা পটলি একদিন গোছাতে তোমাকে হবেই বাবা, পোটলা পটলি গোছাতেই হবে। তুমি সে যত মানে এগুলো হচ্ছে ওই যে বলে না, চিন্তা করো যে তোমার আসল, তুমি যতই ব্যাংক গরুর মতো, দেখুন একটা মানুষ একটা রেস্ট প্রয়োজন আছে, সকাল থেকে গাড়ি চালাচ্ছে, রাত্রেবেলা হলে ডিউটি যাচ্ছে, হারি মানে আমি খালি ভাবি এটা কি জানো, যে গাধার বোঝা বললাম না, মানে এটা হচ্ছে বোঝা, আমি এর বোঝা বইছি। এইগুলো দেখলে মানে আমি অবাস্তব হয়ে, মানে ওই যে বললাম না, ভক্তি মার্গ আলাদা, হাজারো দেবতাও, ঠাকুর দেবতা সবাইকে দেখে দিন, কিছু লাভ নেই। একটা মানুষ সকালবেলা মানে সারাদিন তার যদি প্রয়াস এরকম থাকে, মানুষ না মানে তার যে স্থিতিটা, এবার কি ভজন সাধন যে হচ্ছে বাবু সেটা আলাদা, হ্যাঁ বাবু তিনি ভজন সাধন করছে, সারা রাত শ্রীজির জন্য সেবা করছে, এরকম মনোবৃত্তি তো নয়। গাধা, ওই যে বললাম গাধার মতো বোঝা বইবে, এক সময় চলে যাবে, কোনো লাভ হলো না, আর প্রত্যেক সেকেন্ডকে তুমি নষ্ট করলে। ঘরে 33 কোটি দেবতা রেখে দিয়ে যদি কেউ ভগবত প্রাপ্তি হয়ে যেত তাহলে তো অনেক কিছু হতো। শ্রীজির ভরসায় থাকুন, একদম নিশ্চিন্তে থাকুন, রাধা রাধা। মৃত্যু যদি আমার হয়ে যায়, ভাবুন না একটা চিন্তা, যে যখন আমাদের মৃত্যুর সময় আসবে ভয় লেগে যাচ্ছে, আরে আমিও একটা সময় মরে যাব, হ্যাঁ চিন্তা করবেন এগুলো, এটাই চিন্তার বিষয়, তখনই লাডলির চরণে মনটা যাবে। সত্যি বলতে কি আমি কি কখনো ভাবিনি যে আমি মরে যাব। তা ভাববেন কি করে, আপনাকে তো ভাবানো হয়নি, এটাই তো ভাববেন না, কেউই ভাবে না, কেউই ভাবে না। এটাও ভাবি, এই যে সন্ধ্যাবেলা স্নান এখান থেকে যাওয়ার পরে যে স্নান টান করলাম, তিলকটা পড়ে যায়, যদি মরে যাই রাত্রিবেলা। এটা আপনার ভিতরে এখন এসছে কেন? সৎসঙ্গের জন্য, যে আপনি জানেন যে যদি রাত্রে মরে যায় আমার ব্রজরজ মাথায় আছে, এই জিনিসটা যেমন আবার আমাদের আবার ভাবনা আলাদা, জানেন তো, মানে আপনাদের আমাদের তো রজ লাগাই না লাগাই, আমি তো পুরোপুরি শ্রীজির, বুঝবেন জিনিসটা। রাত্রে ঘুমাচ্ছি কার ভরসায়? শ্রীজি। সকালে তুলুক না তুলুক আমি রাধা রানীর, রাধা রাধা ঘুমি, এটাই ধ্যান। আপনি প্রমাদে আপনি সারা রাত আপনি ধ্যানস্থ হয়ে আছেন, রাধা রাধা চলছে। রাত্রেবেলা বাথরুমে যাবেন, দেখবেন উঠে পড়েছেন, রাধা রাধা চলছে। সকালবেলা উঠে পড়বেন, দেখবেন অলরেডি রাধা রাধা চলছে। তো আপনার প্রাণও যদি চলে যায়, রাধা রাধাই চলবে, কারণ আপনার সারা রাত চলছে। অতএব খুব ভালো এই যে রজ লাগিয়ে শোয়া, খুবই ভালো। মানে কি এটা সারা রাত যখন আপনি প্রত্যেক সেকেন্ডে রাধা রাধা, তাহলে আপনি কি ভাবছেন আপনি শুয়ে পড়েছেন বলে আপনার রাধা নাম বন্ধ হয়ে গেল নাকি? না না, তাহলে ভজন সাধনকে কি জেনেছেন আপনি? সারা প্রত্যেক সেকেন্ডে রাধা 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 বলছেন, আপনি রাধা রানীর। না না, সেটা আপনি বলছেন সৎসঙ্গে এসে, আপনি নিজেকে ভালো করবার বা বড় করবার জন্য এখানে বলছেন নাকি জানি না। অনেকে আছে না, দেখবেন নিজেকে বড় করার জন্য আমি এত এত করি, মানে এটাই ব্যাপার। আর ভজন সাধন লোকানোর বিষয়, যেমন দেখুন আপনি রাত্রেবেলা শুয়ে আছেন, আপনি ভাবছেন যে আমি সারাদিন রাত্রেবেলা নাম চলুক আর না চলুক সেটা লাডলি জানে। আমার প্রত্যেক সেকেন্ডে আমি যতক্ষণ আমি জাগ্রত অবস্থায় আছি, রাধা 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 রাধা। তারপরে যেটা চলবে সেটার দায়িত্ব কার? পরাশক্তি রাধা, তিনি জানেন। উঠবেন দেখবেন আপনার ভিতরে চলছে,
কেন কেন আপনি শ্রীজিকে নিজেকে অর্পিত করে দিয়েছেন? ওই যে বললাম না, খারাপ চিন্তা আসুক, ভজন হোক আর না হোক, আপনার প্রত্যেক সেকেন্ডে রাধা রাধা রাধা। ভগবত প্রাপ্তিকে আমরা অন্য জিনিস দেখে রেখেছি না, এটাই হচ্ছে হয়ে গেছে প্রবলেম। আপনি এখন ভাবছেন কেন যে আমি আগে কোনোদিন ভাবিনি মৃত্যু? কেউ ভাবে না। যদি ভাবতো তাহলে একটা মানুষ সকাল থেকে সারাদিন সারা রাত পয়সার পিছনে মানুষ ছুটবে না। সে জানে আমার মৃত্যু হবে, আর মৃত্যু হওয়ার আগে আমাকে একটা জিনিস করতে হবে, রাধা রাধা রাধা। এবারে কোনো ব্যক্তি সারাদিন কাজ করুক, সারা রাত কাজ করুক, যদি সে প্রত্যেক সেকেন্ডে রাধা রাধা করে, কোনো অসুবিধা নেই। এই জন্য সাইকেল চলতে রাস্তাতে যাচ্ছে, তো রাস্তায় যেতে তো ওই সবসময় কিন্তু চলছে, ভাবি বন্ধ হয়ে গেল, আবার যদি কিছু যদি হয়ে যায়। না, ওটা ভাববেন না, ওটা হ্যাঁ না, ওটা আপনি তো অর্পিত, সমর্পিত, আপনি তো সমর্পিত। মানে দেখুন, নিজেকে যখন সমর্পিত করে দেবেন, আপনার তো অস্তিত্ব নেই। আপনি যে রাধা বলছেন, আপনাকে বলানো হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে রাধা বলছেন, আপনাকে বলানো হচ্ছে। আপনি নিজের ইচ্ছায় বলছেন না, আর আপনার সে ক্ষমতাও নেই যে রাধা নাম উচ্চারণ করবে, তা আপনার বলানো হচ্ছে। তো শ্রীজি জানে, যদি রাধা রাধা বলতে বলতে যদি কখনো বন্ধ হয়ে গেছেন, আপনার প্রাণ চলে গেছেন, আপনার ভয় কিসে? আপনি হ্যাঁ, আপনি নরকে যান বা আপনাকে স্বর্গে পাঠানো হোক বা আপনাকে নিবৃত্তি নিকুন, সেটা শ্রীজির বিষয়। আমি তো রাধা রাধা যতক্ষণ আমার প্রয়াস থাকবে যে আমি লাডলি, এইটুকু প্রয়াস। আমি এইটুকু চিন্তা করি কি যে এইটা ভাববেন না, না না, ওটা হ্যাঁ, এটা খুবই ভালো যে এই যে ভুলে যাচ্ছে আপনি মনে, এটা কৃপা, এগুলো কৃপা যে আপনাকে বারবার মনে করানো হচ্ছে যে এই রাধা নাম, এটাই হচ্ছে ভজনের লক্ষণ, যে আপনাকে বারবার মনে করানো হবে এই রাধা নাম বলিনি এখনো, মনে করানো হবে। এটাই হচ্ছে মনকে আমরা তৈরি করা। তো এটাই সমর্পিত। ধীরে ধীরে এটা যখন ধীরে ধীরে আসবে, তখন আপনার প্রত্যেক সেকেন্ড হতে থাকবে। মানে আমার এখান থেকে যেটা বলার উদ্দেশ্য, যে আপনাকে কোনো প্রয়াস নয়, কোনো প্রেশার নয়, চুপচাপ শুধু একটাই দৃষ্টি রাখতে হবে যে প্রত্যেক সেকেন্ডে রাধা 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 রাধা, কথা বলতে বলতে রাধা রাধা, কাজ করতে করতে রাধা রাধা। আমার প্রত্যেক বর্তমানে যেন নাম থাকে। আর এই যে ভাবনা মানেই তো, এটাই তো ভজন হচ্ছে। আমি শ্রীজির ভজন করিনি এত সময়, এটাই ভজন, কারণ আপনার মধ্যে সেই ভাবনাটাকে শ্রীজি জাগিয়ে দিয়েছে, এটাই ভজন। মানে কাজের দিকে চিন্তা আছে, হঠাৎ কাজটা হয়ে যাওয়ার পরে দাদা বলছি আমরা মনে করি কি বলো, আমি কিছু না। হ্যাঁ, সেটা আপনি জোর বলছেন, আন্তরিক বলবেন, ভিতরে আন্তরিক উচ্চারণ করবেন, জিহ্বায় উচ্চারণ করবেন, হয়ে যায়, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি আপনার যে আশ্রয় মজবুত রাখবেন, শ্রীজি যতটা নাম উচ্চারণ করাবেন, কিন্তু ওই একটাই জিনিস, ওই জন্যে বর্তমানকে রাধাময় প্রত্যেক সেকেন্ডকে। এই জন্যেই বলছেন না যে যখন কেউ মৃত্যুর কথা মনে করবে, সে তখন ভগবানের কাছে দৌড়ায়। আর আমরা মৃত্যুর কথা মনে হলে খালি কি ভাবি, যখন মৃত্যু এসে যাবে একবারই মরব, একবারই মৃত্যু, একবারই হবে, দেখে নেওয়া যাবে। আর শ্রীজির যে নিজেদের যখন অস্তিত্ব নেই, আমরা তো জানি যে আমি শ্রীজির, আর শ্রীজি আমার জন্য যা করবে তা ভালোর জন্যই করবে, এটাও ভাববো না। ভালো করুক আর খারাপ করুক আমার কোনো যায় না আসে না, আমি শ্রীজির। এবারে প্রত্যেক সেকেন্ডে আমার রাধা নাম উচ্চারণ হচ্ছে, আমার প্রাণ চলে যাক আর আমি বেঁচে থাকি, আমার তো কোনো অস্তিত্ব, আমার কোনো যায় না আসে না। কখন যাবে আসবে, আপনি যখন অস্তিত্ব, আপনি বাঁচতে চাইছেন, আমি আরও বাঁচব, আমি আরও বাঁচবো, আমি আরও বাঁচতে চাই, আমি আরও অনেকদিন বাঁচবো, ভজন করে করে আমি নিজেকে আরও সুস্থ করব, নিজের আরও উন্নতি করব, এটাই গণ্ডগোল। বুঝতে পেরেছেন? তাই নিজের অস্তিত্ব মেটান, রাধা 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 রাধা, প্রত্যেক সেকেন্ড বর্তমানকে ঠিক করুন, এটাই ভজন। যে কোনো কাজ করুন, আপনি দেখুন আপনি প্রত্যেক সেকেন্ডে রাধাময় আছেন নাকি, এইটাই আপনার কাজ। মনে খারাপ বিচার আসতে দিন, সেটা বিষয় লাডলির, আমাদের নয়। আমাদের বিষয় রাধা রাধা রাধা, ব্যাস। এক অদ্ভুত, মানে যখন চিন্তা আসে যে
প্রত্যেককে যেতে হয়েছে, রাজা থেকে শুরু করে সন্ত। দেখুন যত বড় বড় মহাপুরুষ হয়েছেন, পাপাচারী হয়েছেন, সবকে কিন্তু সবাই। তাহলে আমারও একদিন হবে, তাহলে আমি কি করব? ভাবনা আসবে, কি করব, তখনই ভাবনাটা আসবে। নাহলে এখন দেখুন না, মরবে সে চিন্তাই নেই, যে আমি যে মরবো ওটাই ভুলে গেছে, কোন সেকেন্ডে মৃত্যু চলে আসবে। খুব মানে হৃদয়ের কথা বলছি, এখন থেকে নিজেকে রাধা রাধা রাধা, যা হবার হবে। সত্যি বলছি, মানে এটা আমার নিজের অনুভব, যেন সদ্গুরুদেবের কৃপা, সদ্গুরুদেবের বাণী যত নিজেরা শ্রবণ করি, এক অদ্ভুত অদ্ভুত ব্যাটারি চার্জ হয়। তখন ভাবি যে যে মানে কি হবে, কার জন্যে কি সব সংসারে হচ্ছে দেখছি। বলছি না যে দিনরাত যখন কাউকে দেখছি এরকমভাবে করছে, তখন ভাবি বোঝা বইছে নিজের জীবনে। শুধু খাবো, সারা জীবন খালি খেয়েই গেলাম। এবেলা কী খাবো, ওবেলা কী খাবো, রোজগার করে আনতে হবে, বাজার করতে হবে, বাচ্চাকে বড় করতে হবে, এইটা নিয়ে তার সংসার। এই করতে করতে মারা গেল, আসল কাজ কিছুই হলো না। আসল কাজ বলতে আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম। রাধা বল্লভ লাল কি, শ্রী হরি বল।